আজ আমরা মাটন চপ বানাবো। এটা বানানোর জন্য অবশ্যই লাগবে আমাদের মাটন কিমা। 250 গ্রাম মাটন কিমা লাগবে। এই 4টে পিস বানানোর জন্য আমাদের 250 গ্রাম মাটন কিমাই কিন্তু যথেষ্ট। উপকরণের মধ্যে লাগবে একটা টমেটো, দুটো বড় বড় পেঁয়াজ, সেটাকে কুচি কুচি করে নেব, লঙ্কা, আদা, রসুন। লঙ্কাগুলোকেও আমরা কুচি কুচি করে নিয়েছি, আর আদাটা কেটে রেখে দিয়েছি, এটা পরে গ্রেট করে দিতে হবে। এবার মাটনের পুর বানানোর জন্য আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিগুলোকে দিয়ে ভালো মতো ভাজা ভাজা হলে টমেটো কুচিগুলোও দিয়ে দেব। আবারও সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে সব রকম মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদাটাকে আমরা গ্রেট করে দেবো। সামান্য জল অ্যাড করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে মাটন কিমাগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমরা মিডিয়াম আঁচে মাটনটাকে একটু বয়েল হতে দেবো। মাটনটা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি সেদ্ধ আলু দিয়ে দেবো, যাতে পুরটা একটু টাইট হয়। নামানোর আগে ভাজা মশলা আর শাহি গরম মশলা দিয়ে আমরা এটাকে সাইডে রেখে দেবো। এরপর একটা ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আমরা পুরটাকে ভালো করে কোটিং করব। একটা ডিমের 4টে পিস করে নিয়ে প্রত্যেকটা লেচির মধ্যে একটা করে ডিম অ্যাড করে এইভাবে চপের শেপে করে নেব। পুরটাকে ভালো করে টাইট করে ডো বানিয়ে নিতে হবে, যাতে ডিমটা যেন বেরিয়ে না যায়। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার কোটিং দিয়ে এটাকে আমরা ডিমের ব্যাটারটার মধ্যে ডোবাবো। আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে লাস্টে একটা কোটিং করে দেবো। এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এরপর গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের গরম গরম মাটন চপ রেডি হয়ে যাবে।